বদর যুদ্ধ। হিজরতের অনধিক ১৯ মাস পর দ্বিতীয় হিজরির ১৭ই রামাজান শুক্রবার সকালে ৬২৪ ফি ১১ই মার্চ ঐতিহাসিক বদর যুদ্ধ সংঘটিত হয়। এই যুদ্ধে মুসলিম পক্ষে ৬ জন মুহাজির ও ৮ জন আনসারসহ মোট ১৪ জন শহীদ হন। কাফের পক্ষে ৭০ জন নিহত ও ৭০ জন নেতৃস্থানীয় ব্যক্তি বন্দী হয়, আর রাহিক ২২৪ ফি। বিস্তারিত বিবরণ নিম্নরূপ। বদর হল মদিনা থেকে ১৬০ কি.মি. দক্ষিণ পশ্চিমে অবস্থিত একটি প্রসিদ্ধ বাণিজ্য কেন্দ্রের নাম, যেখানে পানির প্রাচুর্য থাকায় স্থানটির গুরুত্ব ছিল সর্বাধিক। এখানেই সংঘটিত হয় ইসলামের ইতিহাসে তাওহীদ ও শিরকের মধ্যকার প্রথম সশস্ত্র মোকাবিলা। ১৯ মাসের এই সংক্ষিপ্ত সময়ের মধ্যে কুরাইশরা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মদিনা থেকে বের করে দেবার জন্য নানাবিধ অপচেষ্টা চালায়। যেমনভাবে তারা ইতিপূর্বে হাবশায় হিজরতকারী মুসলমানদের সেখান থেকে বের করে দেবার ষড়যন্ত্র করেছিল, কিন্তু সেখানে তারা ব্যর্থ হয়েছিল প্রধানত ৩টি কারণে। সেখানে ছিল একজন ধর্মপরায়ণ খ্রিস্টান বাদশাহ আছহামা নাজাশির রাজত্ব, যিনি নিজে ইঞ্জিলে পণ্ডিত ছিলেন এবং সে কারণে আখেরি নবী হিসাবে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর প্রতি শ্রদ্ধাশীল ছিলেন। ২ মক্কা ও হাবশার মধ্যখানে ছিল আরব সাগরের একটি প্রশস্ত শাখা, যা পেরিয়ে ওপারে গিয়ে হামলা করা সম্ভব ছিল না। ৩ হাবশার লোকেরা ছিল হিব্রুভাষী, তাদের সাথে কুরাইশদের ভাষাগত মিল ছিল না এবং কোনরূপ আত্মীয়তা বা পূর্ব পরিচয় ছিল না। ধর্ম ও অঞ্চলগত মিলও ছিল না। পক্ষান্তরে ইয়াছরিব ছিল কুরাইশদের খুবই পরিচিত এলাকা, যার উপর দিয়ে তারা নিয়মিতভাবে সিরিয়াতে ব্যবসার জন্য যাতায়াত করত। তাছাড়া তাদের সঙ্গে ভাষাগত মিল এবং আত্মীয়তাও ছিল। অধিকন্তু রাস্তা ছিল স্থলপথ, যেখানে নদী নালার কোন বাধা নেই। দূরত্ব বর্তমানের হিসাবে প্রায় ৪৬০ কিলোমিটার হলেও সেখানে যাতায়াতে তারা অভ্যস্ত ছিল। এক্ষণে আমরা বদর যুদ্ধ সংঘটিত হওয়ার পরোক্ষ কারণগুলি সংক্ষেপে বর্ণনা করব। পরোক্ষ কারণসমূহ: মুনাফিক সর্দার আবদুল্লাহ ইবনে উবাইয়ের নিকটে কুরাইশ নেতাদের পত্র প্রেরণ। উল্লেখ্য যে, আবদুল্লাহ তখনও ইসলাম কবুল করেননি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর আগমনের কারণে ইয়াছরিবের নেতৃত্ব লাভের মোক্ষম সুযোগটি হাতছাড়া হয়ে যাওয়ায় তিনি ছিলেন মনে মনে দারুণভাবে ক্ষুব্ধ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর প্রতি তার এই ক্ষোভটাকেই কুরাইশরা কাজে লাগায় এবং নিম্নোক্ত ভাষায় কঠোর হুমকি দিয়ে তার নিকটে চিঠি পাঠায়: তোমরা আমাদের লোকটিকে, মুহাম্মাদকে আশ্রয় দিয়েছ, এজন্য আমরা আল্লাহর নামে শপথ করে বলছি, হয় তোমরা তার বিরুদ্ধে যুদ্ধ করবে ও তাকে বের করে দিবে, নতুবা আমরা তোমাদের উপরে সর্বশক্তি নিয়ে হামলা করব। তোমাদের যোদ্ধাদের হত্যা করব ও নারীদের হালাল করব। আবু দাউদ ৩০০৪। এই পত্র পেয়ে আবদুল্লাহ ইবনে উবাই দ্রুত তার সমমনাদের সাথে গোপন বৈঠকে বসে গেল। কিন্তু সংবাদ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর কানে পৌঁছে গেল। তিনি সরাসরি তাদের বৈঠকে এসে হাজির হলেন এবং তাদের উদ্দেশ্যে বললেন, আমি দেখছি কুরাইশদের হুমকিকে তোমরা দারুণভাবে গ্রহণ করেছ, অথচ এর মাধ্যমে তোমরা নিজেরা নিজেদেরকে যে পরিমাণ ক্ষতির মুখে ঠেলে দিতে যাচ্ছ, কুরাইশরা তোমাদের সেই পরিমাণ ক্ষতি করতে সক্ষম হবে না। তোমরা কি তোমাদের সন্তান ও ভাইদের সাথে, অর্থাৎ মুসলমানদের সাথে, যুদ্ধ করতে চাও? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর মুখে এই বক্তব্য শুনে বৈঠক ভেঙে গেল ও দল বিচ্ছিন্ন হয়ে গেল। আবু দাউদ ৩০০৪। মুছান্নাফ আব্দুর রাজাক্ক ৯৭৩৩। যদিও আবদুল্লাহর অন্তরে হিংসার আগুন জ্বলতে থাকল, তবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুনাফিক ও ইরিদিদের সঙ্গে সদ্ভাব রেখে চলতে থাকেন, যাতে হিংসার আগুন জ্বলে না ওঠে। ২ আউস গোত্রের নেতা সা-দ বিন মু-আজ ওমরাহ করার জন্য মক্কায় যান ও কুরাইশ নেতা উমাইয়া বিন খালাফের অতিথি হন। উমাইয়ার ব্যবস্থাপনায় দুপুরে নিরিবিলি তাওয়াফ করতে দেখে আবু জাহল তাকে ধমকের সুরে বলেন, অ্যারাবিক প্রশ্নচিহ্ন, তোমাকে দেখছি মক্কায় বড় নিরাপদে তাওয়াফ করছ, অথচ তোমরা ধর্মত্যাগী লোকগুলোকে আশ্রয় দিয়েছ। আল্লাহর কসম, যদি তুমি আবু সাফওয়ানের উমাইয়া বিন খালাফের সাথে না থাকতে, তবে নিরাপদে ফিরে যেতে পারতে না। একথা শুনে সা-দ চিৎকার দিয়ে বলে ওঠেন, তুমি আমাকে এখানে বাধা হয়ে দাঁড়ালে আমি তোমার জন্য এর চেয়ে কঠিন বাধা হয়ে দাঁড়াব, আর তাতে মদিনা হয়ে তোমাদের ব্যবসায়ের রাস্তা বন্ধ হবে। বুখারী ৩৯৫০। ৩ কুরাইশ নেতারা ও তাদের দোসররা হর হামেশা তৎপর ছিল মুহাজিরগণের সর্বনাশ করার জন্য। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম
এতই দুশ্চিন্তাগ্রস্ত হয়ে পড়েছিলেন যে তিনি রাতে নিশ্চিন্তে ঘুমাতে পারতেন না। আয়েশা বলেন, এ সময় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রায়ই বিনিদ্র রজনী কাটাতেন। এক রাতে তিনি বললেন, যদি আমার সাহাবীগণের মধ্যে যজ্ঞ কেউ এসে আমাকে রাতে পাহারা দিত। আয়েশা বলেন, এমন সময় হঠাৎ অস্ত্রের ঝনঝনানি শুনে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চমকে উঠে জিজ্ঞেস করলেন, কে? জবাবেল, আমি ইবনু আবি ওয়াক্কাছ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, কি উদ্দেশ্যে আগমন? বললেন, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সম্পর্কে আমার অন্তরে ভয় উপস্থিত হল, তাই এসেছি তাকে পাহারা দেবার জন্য। তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার জন্য কল্যাণের দোয়া করলেন ও ঘুমিয়ে গেলেন। এমনকি আমরা তার নাক ডাকানোর শব্দ শুনতে পেলাম। বুখারী ৭২৩১, মুসলিম ২৪১০ মিশকাত ৬১০৫। এরপর থেকে এরূপ পাহারাদারির ব্যবস্থা নিয়মিত চলতে থাকে, যতক্ষণ না নিম্নোক্ত আয়াত নাজিল হয়, আল্লাহ তোমাকে লোকদের হামলা থেকে রক্ষা করবেন। মায়দা ৫-৬৭। উক্ত আয়াত নাজিলের পর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীদের উদ্দেশ্যে বললেন, হে লোক সকল, তোমরা ফিরে যাও, মহান আল্লাহ আমাকে নিরাপত্তা দান করেছেন। তিরমিজি ৩০৪৬। কুরাইশদের অপতৎপরতা কেবল রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর বিরুদ্ধেই ছিল না, বরং সাধারণ মুহাজির মুসলমানের বিরুদ্ধেও ছিল। আর এটাই স্বাভাবিক। বদর যুদ্ধের প্রত্যক্ষ কারণ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সিরিয়া ফেরত মক্কার ব্যবসায়ী কাফেলার গতিবিধি পর্যবেক্ষণ ও তাদের পুরা খবরাখবর সংগ্রহের জন্য তালহা বিন উবায়দুল্লাহ ও সাইদ বিন জায়েদকে প্রেরণ করেন। তারা হাওরা নামক স্থানে পৌঁছে জানতে পারেন যে আবু সুফিয়ানের নেতৃত্বে বিরাট এক ব্যবসায়ী কাফেলা মক্কার পথে সত্বর ওই স্থান অতিক্রম করবে, যাদেরকে ইতিপূর্বে জুল উসায়রা পর্যন্ত গিয়েও ধরা যায়নি। যে কাফেলায় রয়েছে ১,০০০ উট বোঝাই কমপক্ষে ৫০,০০০ স্বর্ণমুদ্রার মাল সম্পদ এবং তাদের প্রহরায় রয়েছে আমর ইবনুল আছো সহ ৩০ থেকে ৪০ জন সশস্ত্র জওয়ান। উল্লেখ্য যে এই বাণিজ্যে মক্কার সকল নারী পুরুষ অংশীদার ছিল। তারা দ্রুত মদিনায় ফিরে এসে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এই খবর দেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চিন্তা করলেন, এই বিপুল সম্পদ মক্কায় পৌঁছে গেলে তার প্রায় সবই ব্যবহার করা হবে মদিনায় মুহাজিরগণকে ধ্বংস করার কাজে। অতএব আর মোটেই কালক্ষেপণ না করে তিনি তখনই বেরিয়ে পড়ার সিদ্ধান্ত নেন ওই কাফেলাকে আটকানোর জন্য। ইবনু হিশাম ১-৬০৬ আর রাহিকো ২০৪ প্রি। বদর যুদ্ধের বিবরণ। বিগত অভিযানগুলির ন্যায় এই অভিযানেরও উদ্দেশ্য ছিল কুরাইশ কাফেলাকে আটকানো, তাই অন্যান্য অভিযানের মতোই এটাকে ভাবা হয়েছিল। ফলে কেউ যোগ দিয়েছিল, কেউ দেয়নি এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কাউকে অভিযানে যেতে বাধ্য করেননি। অবশেষে ৮ই রামাজান সোমবার অথবা ১২ই রামাজান শনিবার ৩১৩, ১৪ বা ১৭ জনের একটি কাফেলা নিয়ে সাধারণ প্রস্তুতি সহ তিনি রওয়ানা হলেন, যার মধ্যে ৮২, ৮৩ অথবা ৮৬ জন ছিলেন মুহাজির এবং বাকিগণ ছিলেন আনসার। আনসারগণের মধ্যে ৬১ জন ছিলেন আউস এবং ১৭০ জন ছিলেন খাওরাজ গোত্রের। ইবনু হিশাম ২-৬১২, ইবনু দ ৮ আর রাহিকো ২০৪-০৫ প্রি বি রে শুকবইয়া নামক স্থানে এসে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কায়েস বিন আবু আহকে সংখ্যা গণনা করতে বললেন। পরে সংখ্যা জানতে পেরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খুশি হয়ে আল্লাহর প্রশংসা করলেন এবং বললেন, তালুতের সৈন্য সংখ্যাও তাই ছিল। ২-৩ শতাধিক লোকের এই বাহিনীতে মাত্র ২টি ঘোড়া ছিল জুবায়ের ইবনুল আওয়াম ও মিকদাদ ইবনুল আসওয়াদের এবং ৭০টি উট ছিল, যাতে